খুব সহজভাবে মাশরুম রান্না কিভাবে করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাশরুম কতটা তার পরিমাণ অনুযায়ী মশলা পেস্ট করে নিতে হবে। 250 গ্রাম মাশরুম রান্নার জন্য আমি নিয়েছিলাম আদা 1 টুকরো, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, কয়েক কোয়া রসুন। এবার আমি মাশরুমগুলো কেটে 2 টুকরো করে নিয়েছি। মাশরুমটা রান্নার আগে আমি মাশরুমটা ভেজে নেব চিকেন মশলা মাখিয়ে। চিকেন মশলা মাখিয়ে মাশরুমটা ভাজলে মাশরুমটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মাশরুমটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, তারপরে দিলাম করে রাখা মশলার পেস্টটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম মাশরুম। এবার মশলার সঙ্গে মাশরুমটা ভালো করে মিশিয়ে নিই। এবার এতে সামান্য জল দিয়ে নুন আর চিনি দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিট ফোটার জন্য। 5 মিনিট ফুটে যাওয়ার পর মাশরুমটা নামিয়ে নিলাম সার্ভ করার জন্য। যারা এখনো মাশরুম খাননি মাশরুমটা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।